নমস্কার বন্ধুরা, দিদার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অপূর্ব স্বাদের মাছের কচুরি বানিয়ে দেখাবো। এর স্বাদ কিন্তু অন্য সব কচুরির থেকে একদমই আলাদা। মাছের কচুরি বানানোর জন্য নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। এবার একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এরপর সামান্য হলুদ আর লবণ দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। এবারে এক এক করে প্রত্যেকটা মাছের কাঁটাগুলো এভাবে বার করে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো কুচি করে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে সামান্য ভেজে নিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি। এখন সব কিছু মিশিয়ে নিয়ে এক এক করে মশলা দিয়ে দেবো। সবার প্রথমে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। সমস্ত মশলা পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো, আর মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এর মধ্যে অ্যাড করছি 2 চামচের মতো ব্রেডক্রাম্বস। বাইন্ডিংয়ের জন্য এটা অবশ্যই দিতে হবে। আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলেই পুরটা আমার একদম রেডি হয়ে যাবে। এবার পুরটা ঠান্ডা হতে দেব, আর ততক্ষণে কচুরির ময়দাটা মেখে নেব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য চিনি আর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এর একটা নরম ডো তৈরি করে নেব। এবার হাতে সামান্য তেল নিয়ে ডোটার চারিদিকে মাখিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পর এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপর একটা লেচির মধ্যে মাছের পুর ভরে ভালো করে মুখটা আটকে দিতে হবে, যাতে বেলার সময় পুরটা বেরিয়ে না যায়। তারপর সামান্য একটু তেল দিয়ে আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। আমি এখানে আগে থেকে অনেকটা পরিমাণে সাদা তেল কড়াইয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন একটা কচুরি ছেড়ে দিচ্ছি ভাজার জন্য, আর উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি মাছের কচুরি। আর এটা আমি এখন আলুর দমের সঙ্গে পরিবেশন করব।